Hi everyone, welcome to online job update. WB HRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে সমস্যাগুলো হচ্ছে এবং কমেন্ট বক্স প্রায় ভরিয়ে দিচ্ছে যেসব কমেন্টে, সেই রিগার্ডিং আজকে তোমাদের এই ভিডিও। তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে। এখানে আজকে পার্টিকুলার তোমাদেরকে যে কাস্ট রিলেটেড ব্যাপারটা, এটি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। এসসি এসটি ওবিসি এইসব ক্যাটাগরি যেসব স্টুডেন্টরা আছো তাদের আবেদনের জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিগার্ডিং। তো সেই সব সমাধান আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেওয়া হবে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই কাস্ট সংক্রান্ত সমস্যাগুলো যাদের আছে এবং ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে তারা যেমন এই ভিডিওটি সলিউশন দেখে আবেদন করে নিতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সবার প্রথম আসি, তোমরা যে কাস্টটি বিলং করো না কেন, এসসি হও, এসটি হও, ওবিসি হও, যে ক্যাটাগরির ভিতরেই তোমরা হও না কেন, তোমাদেরকে কিন্তু আবেদন করার সময় তোমরা যে কাস্ট সার্টিফিকেটটি আবেদনের সময় দেবে সেটি কিন্তু সবসময় রিনিউ থাকতে হবে, তাহলে সেটি অ্যাপ্লিকেবল। ওল্ড কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল নয়। এখানে তোমাদেরকে যদি ওল্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটের কারণে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তোমাদেরকে বলবো সবসময় রিনিউ সার্টিফিকেট অ্যাপ্লাই করবে। দেখো, এটি একটি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই, এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো, আমি তোমাদের দুটো ফরম্যাটই দেখিয়ে দেবো। তোমরা এইভাবে কাস্ট সার্টিফিকেটটি তোমাদের ডিজিটালাইজেশন করে নেবে, তারপর সেটা অ্যাপ্লাই করবে। এর জন্য তোমাদের নিয়ারেস্ট যে সাইবার ক্যাফে আছে সেইখানে গিয়ে তোমরা তোমাদের যে প্রসেসিং সেই প্রসেসিং জেনে নেবে, নতুবা তোমাদের নিয়ারেস্ট যে এসডিও বা বিডিও অফিস আছে সেই এসডিও বা বিডিও অফিসে গিয়েও তোমরা বাকি যে প্রসেসিংটা আছে সেটা একটু জেনে নেবে। কিন্তু তোমাদেরকে রিনিউ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখো, এটা আমার একটা স্টুডেন্ট আমাকে আজকে শেয়ার করলো যে দাদা এই ফরম্যাটটা আমি আপলোড করেছি ঠিক আছে কিনা। দেখো, এটা তোমরা দেখতেই পাচ্ছ একটা এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য একবারে তোমাদের ডিজিটালাইজেশন সার্টিফিকেট নাম্বার, ডেট সব এখানে দেখতে পাবে। এখানে তোমাদের ছবি সই করবে, এখানে কিউআর কোড একটা থাকছে এবং বাকি ডিটেলস সব এখানে ফিল থাকবে। তোমরা এইভাবে ডিজিটালাইজেশন সার্টিফিকেট দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে যারা যারা এসটি ক্যাটাগরির ভিতরে থাকছো, এবং এসসি ক্যাটাগরির ভিতরে যারা যারা থাকছো তাদেরও কিন্তু সেম ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের ইস্যু করানো হয়েছে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ডেট এখানে শো করছে এবং ডিটেলস এখানে তোমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এবং এটি দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য পার্টিকুলার এইভাবে তোমরা ডিজিটালাইজেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবে। এই সার্টিফিকেটটা রেডি হতে বেশি দিন লাগছে না, কিছুদিনের ভিতরে তোমরা ডিজিটালাইজেশন সার্টিফিকেট হাতে পেয়ে যাবে। তোমাদের যদি প্রিভিয়াস যে সার্টিফিকেট আছে তোমাদের ম্যানুয়াল সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেট যদি ঠিকঠাক আকারে থাকে, ডিজিটালাইজেশন সার্টিফিকেট হতে তোমাদের বেশি দিন লাগছে না, খুব কম সময়ের মধ্যে ডিজিটালাইজেশন সার্টিফিকেট হয়ে যাচ্ছে। তো তোমরা আবেদন করে দিতে পারো ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটালাইজেশন সার্টিফিকেটে। তারপর তোমরা এই সার্টিফিকেটের তথ্য দিয়ে তোমরা কিন্তু আবেদনটি করে নেবে, যাতে তোমাদের কোনোরূপ আবেদনপত্র ক্যান্সেল না হয়। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সেইখানে তোমরা কোনোরূপ ভুলভ্রান্তির মাধ্যমে আবেদনপত্রটি ক্যান্সেল করে দেও না, এটাই তোমাদের এখানে রিকোয়েস্ট। তোমরা যদি আবেদনপত্রটি ক্যান্সেল করে দাও তাহলে কিন্তু তোমাদের আর কম্পিটিশনে তোমরা এগোতেই পারবে না। তো এসসি বা এসটি ক্যাটাগরি যারা আছো তাদের সমস্যার আশা করি সমাধান করে দিতে পারলাম। এরপর ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে সমস্যাটা হচ্ছে যে ওবিসি ক্যাটাগরি এ ছিল বর্তমানে বি হয়ে গেছে, বা বি ক্যাটাগরি ছিল এ ক্যাটাগরি হয়ে গেছে। এই ক্যাটাগরি যে চেঞ্জ, এই চেঞ্জের কারণে তোমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই রিগার্ডিং আমি গতকাল আমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস, সেই বিডিও অফিসে আমি গিয়েছিলাম, সেইখানে গিয়ে কথা বললাম, তারা জানালো আমাকে যেটা সেটা আজকে তোমাদেরকে ইনফর্ম করছি। দেখো, এখানে তোমাদেরকে বিডিও অফিসের তরফ থেকে জানিয়ে দিচ্ছি
রিভ্যালিডেশন অথবা রিইস্যু যে কাজটি যেটা করাতে হবে সেই প্রসেসিং করানোর পর তোমরা কিন্তু আবেদন করলে সেই আবেদনপত্রই অ্যাকসেপ্টেবল হবে, নতুবা কিন্তু তোমাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর আসছি কাদের কাদেরকে রিভ্যালিডেশন করাতে হবে, কাদের কাদের রিইস্যু করাতে হবে। তার আগে তোমাদের জানিয়ে দিই, তোমরা রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য আবেদনপত্র করার পর তোমাদের আবেদনপত্রের যে তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই নাম্বার তোমরা যেটা থাকছে সেটা নিয়ে তোমরা তোমাদের নিয়ারেস্ট এসডিও বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে। সেখান থেকে তোমাদেরকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রোভাইড করা হচ্ছে, সেই স্লিপের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবে। তারপর তোমাদের হাতে যখন ডিজিটালাইজেশন সার্টিফিকেট চলে আসবে, সেই সার্টিফিকেটটি তোমরা তোমাদের ইন্টারভিউর সময় পুট করলেই তোমাদের ভেরিফিকেশন প্রক্রিয়া ঠিকঠাকভাবে কমপ্লিট হবে, কোনোরূপ সমস্যার সম্মুখীন হতে হবে না। তোমরা তোমার এলাকার যে বিডিও বা এসডিও অফিস আছে সেইখানকে গেলে তোমরা এই নোটিফিকেশনটি দেখতে পাবে। এটি তোমাদের সেখানে নোটিশ দেওয়া হয়েছে। ওবিসি রিভ্যালিডেশনের জন্য যেসব কাগজপত্রগুলো লাগছে সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে সেখানে দেখবে তোমাদের নোটিশে প্রোভাইড করা থাকছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট পোর্টালে গিয়ে তোমাদের অনলাইন ভ্যালিডেশনের জন্য আবেদন করতে হবে এবং এখানে তোমাদের নিজের এবং তোমার বাবার ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিওর লাগবে। কিন্তু যারা মিউনিসিপ্যালিটি এলাকাতে বাস করছে তাদের কিন্তু এক্সিকিউটিভ অফিসারের তোমাদের সার্টিফিকেট লাগবে এবং 3 বছরের ইনকাম সার্টিফিকেট, 2 জন ভোটার কার্ড আছে এরকম সাক্ষী এবং তোমাদের বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং এসডিও তোমাদের মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আবেদনের জন্য লাগবে। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ 2010 সালের আগে যাদের এনলিস্ট সাবকাস্ট এর ক্ষেত্রে এসডিও সার্টিফিকেট এবং বাকিগুলো তারপরে বিডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে। যাদের অনলাইন নম্বর হয়নি, মানে ডিজিটালাইজেশন সার্টিফিকেট হয়নি, এখনও হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট আছে, তাদের জন্য কিন্তু নতুনভাবে আবেদন করতে হবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ওবিসি এনসিএলরা শুধুমাত্র সেন্ট্রাল লিস্টের ওবিসির ক্ষেত্রে সেন্ট্রাল এক্সাম বা জবের জন্য অ্যাপ্লিকেবল এবং রাজ্যের ক্ষেত্রে রিভ্যালিডেশন করাতে হবে। তোমরা রাজ্যের যে স্টাফ নার্স গ্রেড 2 এর অ্যাপ্লাই করছো সেইখানে কিন্তু তোমাদের রিভ্যালিডেশন না করালে তোমাদের কিন্তু আবেদনপত্র গ্রাহ্যনীয় হবে না। দেখো তোমাদেরকে আমি প্রিভিয়াস সব ভিডিওতে জানিয়েছি, তোমরা নিয়ারেস্ট যে বিডিও বা তোমাদের এসডিও অফিস, সেই এসডিও অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করো। তোমরা যদি যোগাযোগ করতে তাহলে তোমরা এই নোটিফিকেশনটা দেখতে পেতে। কেউ যোগাযোগ করেছে, কেউ করেনি। আমরা মানে ম্যাক্সিমাম কমেন্ট আসছিল। আমার গতকাল বিডিও অফিসে একটা কাজের জন্য আমি যাই, সেই সূত্রে যে নোটিফিকেশনটি দেখি যেটা তোমাদের জন্য খুব উপযোগী, তাই আমি এটা ভিডিওটা তোমাদের সামনে প্রোভাইড করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটিও তোমাদেরকে জমা করতে হবে, মানে অরিজিনাল যে পুরনো কাস্ট সার্টিফিকেট থাকছে সেটা তোমাদের জমা করে নেবে। তারপর তোমাদেরকে একটা নতুন সার্টিফিকেট দেবে এবং সেই জন্য তোমাদেরকে কিন্তু সেলফ ডিক্লারেশনও একটা জমা দিতে হবে আবেদনপত্রের সাথে। এরপর আসি কাদেরকে কি করতে হবে। দেখো টোটাল 64 সম্প্রদায়ের জন্য পূর্ণ বৈধীকরণ মানে রিভ্যালিডেশন করাতে হবে। তাদের জন্য সেম প্রসেস, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, বয়সের প্রমাণপত্র দিতে হবে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে, বাবা মায়ের তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং তোমাদের এখানে আসল জাতিগত প্রমাণপত্র মানে অরিজিনাল ওল্ড তোমাদের যে মানে তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা থাকছে সেই সার্টিফিকেটটি তোমাদেরকে জমা করতে হবে। তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে এনসিএল এর স্ট্যাটাস সহ ভেরিফাই ফরওয়ার্ড করিয়ে আনতে হবে, তারপরে তোমাদের এটা অ্যাপ্লিকেবল হবে। এটা তোমাদের টোটাল 64 সম্প্রদায়ের জন্য। যারা যারা 144টি জনজাতির ভিতরে দেখে নেবে, 64টির ভিতরে আছো তাদের কিন্তু এই প্রসেসিং, এবং যারা যারা 74 সম্প্রদায়ের ভিতরে থাকছো তাদেরকে কিন্তু রিইস্যু করাতে হবে। তাদের জন্য যে প্রসেসিং সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম। এই প্রসেসে তোমরা করানোর পরেই তোমাদেরকে কিন্তু মানে সার্টিফিকেট নতুন প্রোভাইড করা হবে। এখন তোমরা এই প্রসেসিং করিয়ে যখন তোমরা অফিসে গিয়ে জমা দিয়ে আসবে, সেইখান থেকে তোমাদেরকে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেওয়া হবে সেই স্লিপ অনুযায়ী তোমরা যদি আবেদন করো তোমাদের আবেদনপত্র অ্যাকসেপ্টেবল হবে, কোনোরূপ ভুলভ্রান্তি থাকবে না। যখন তোমাদের এই হার্ড কপি তোমরা পেয়ে যাবে, এই হার্ড কপি পেয়ে গেলে তোমরা সেটা নিয়ে ইন্টারভিউতে যখন অ্যাটেন্ড করবে মানে পুরো প্রসেসিং তোমাদের ঠিকঠাক থাকবে, কোনোরূপ ভুলভ্রান্তি থাকবে না। এটি কিন্তু তোমাদের অরিজিনাল কাস্টের পুরো প্রসেসিং আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এই প্রসেসে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এবং অ্যাট লাস্ট
তোমাদেরকে আরেকটা পয়েন্ট জানিয়ে দিই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কমেন্ট করছে দাদা আমার এখানে পুরনো যে সার্টিফিকেটটি আছে সেটা এসসি হোক, এসটি হোক বা ওবিসি ক্যাটাগরির হোক, যে আমি ওই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে সেটা কি অ্যাকসেপ্টেবল হবে? সেটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। যেটা ডেট এক্সপায়ার হয়ে যায় সেটা কিন্তু কোনোরূপ অ্যাকসেপ্টেবল নয়। দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টার মার্ক দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের অনলাইন সার্টিফিকেটের নাম্বার দেখা যাচ্ছে না, মানে সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে, তারপরেই তোমরা বাকি প্রসেসিং করাতে পারবে। তো সেজন্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের নিয়ারেস্ট বিডিও বা এসডিও অফিসে গিয়ে ভালো করে পুরো প্রসেসটা জেনে এসো, তারপর বাকি প্রসেসিং করো। ফর্ম ফিল আপের এখনও বেশ কিছুদিন টাইম আছে, তার আগে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটি ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিও।